বনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনের রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে লাজ ধুলির ধরা বেহেশতে জয় করিল দিল রে লাজ আজকে খুশি ঢল নেমেছে আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা রে সাগর দেখবি যদি রে সাগর দেখ আমি নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতে কচি মুখে শাহাদাতে বালিশে সোনা রে সাগর রে সাগর আজকে যত পাপী ও তাপী সব গুনাহে পেল রে মাপি আজকে যত পাপী ও তাপী সব গুনাহের পেল রে মাপি দুনিয়া হতে বেইনসাফি দুনিয়া হতে বেইনসাফি নীল রে বিদায় রে সাগর রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ত্রিভুবনে রে সাগর আকাশ বাতাস দেখবি যদি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলা দরবারে যে মহান আল্লাহ তাআলা আজকের এই বরকতি একটি মাহফিল মাইশছড়ি বাজার ব্যবসায়ী ও মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই মসজিদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এক সিরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, আমার শ্রদ্ধেয় দুজন বড় ভাই, সুদূর কুষ্টিয়া হতে আগত মুফতি মাওলানা আলাউদ্দিন আল আজারি সাহেব ও আমার সম্মানিত বড় ভাই কারি হাফেজ মাওলানা হারুনুর রশিদ সরওয়ারি সাহেব ও আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি প্রত্যেকেই আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামে হাকিম থেকে
সূরাতুল মুদ্দাসসিরের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ পঠিত এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে নির্দিষ্ট একটি বিষয়ের উপরে সংক্ষিপ্ত সময়ে অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির ভিতর থেকে মাত্র কয়েক বছরের জিন্দেগি নিয়ে আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে এটা কোরআনে হাকিম ঐশী কালাম নাজিল করতে শুরু করলেন। যেই কোরআনটা নাজিল হতে সুদীর্ঘ 23 বছর সময় লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 থেকে 40 বছরের জিন্দেগি হায়াত এটা ছিল একরকম, আবার 40 থেকে 63 বছরের জিন্দেগি এটা ছিল আরেক রকম। যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীম নাজিল হওয়া শুরু হলো, তখন থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক পরিবর্তন ঘটতে শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত হিসাব করলে দেখা যায় 40 থেকে 63 বছর গণনা করলে 23 বছর পাওয়া যায়। কত বছর? 23 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কোরআন নাজিল হওয়ার যে 23টি বছর, এই 23টি বছরকে প্রথমত 2 ভাগে বিভক্ত করা। নাম্বার 1, 1 নাম্বার তার একটি জিন্দেগি হলো মাক্কি জীবনী, মাক্কি হায়াত, আরেকটি হায়াত হচ্ছে মাদানী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়, তখন থেকে শুরু করে তিনি মক্কায় থেকেছেন কিছুদিন, এরপরে মদিনায় থেকেছেন কিছুদিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থেকেছেন 13 বছর এবং মদিনায় থেকেছেন 10 বছর। মক্কায় থেকেছেন 13 বছর আর মদিনায় থেকেছেন 10 বছর। 13 আর 10 এটা হিসাব করলেই হয়ে যায় 23 বছর, ঠিক কি না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 23 বছরের ভিতর থেকে আমি মাক্কি জীবনের তথা কোরআন নাজিল হওয়া থেকে শুরু করে তিনি 13 বছর পর্যন্ত মক্কায় ছিলেন, সেই মক্কার থাকা অবস্থায় জীবনী সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন 40 বছরে উপনীত হলেন, রব্বুল আলামিন তার উপরে কোরআন নাজিল করা শুরু করে দিলেন। কোরআন যখন তার উপরে নাজিল হতে শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও বদলে যেতে শুরু করলো। যেই মানুষগুলো আল্লাহর নবীকে আল আমিন নামে উপাধি দিয়েছিল, এই মানুষগুলো আল্লাহর নবীর বিরোধিতা করতে লাগলো। যখন থেকে আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হলো, তখন থেকে শুরু করে আল্লাহর নবী মক্কার মধ্যে তিনি 13 বছর কাটিয়েছে আর মদিনার মধ্যে 10 বছর কাটিয়েছে। মক্কার মধ্যে যেই 13 বছর তিনি অতিবাহিত করেছেন, 13 বছরের এই জিন্দেগিকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। তিনি মক্কায় যে 13 বছর অতিবাহিত করেছেন, এই 13 বছরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রথম 3টি বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোপনে গোপনে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে। এরপরে 4র্থ নম্বর বছর থেকে 10ম বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছে। এরপরে 10ম থেকে শুরু করে 11তম বছর থেকে 13তম বছর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মক্কার বাহিরে 3 বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীর মাক্কি জীবনে 13 বছর, এই 13 বছরকে কয় ভাগে বিভক্ত করা হলো?
তিন ভাগে বিভক্ত করা হলো। প্রথমে হলো তার জিন্দিগিকে প্রথম 3টি বছর তিনি এমনভাবে মানুষের কাছে দাওয়াত দিয়েছে, গোপনভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত দিয়েছে, মানুষ বুঝে বুঝে ইসলামের দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন প্রথম যখন ওহী পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে প্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহার মধ্যে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাযিল করে দিলেন, ও নবী আপনি পড়ুন, আপনার রবের নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছে। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত যখন আল্লাহ তাআলা নাযিল করে দিলেন, এই 5টা আয়াতের কথা মক্কার মধ্যে জানাজানি হয়ে গেল। মক্কার মানুষজন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নানান ধরনের বাজে মন্তব্য করতে লাগলেন। মক্কার মানুষরা মুহাম্মদকে নানান ধরনের কথা বলতে লাগলেন। মক্কার লোকজন বলতে লাগলেন, মুহাম্মদ তো 40 বছর পর্যন্ত আমাদের সঙ্গেই ছিল, 40 বছর পর্যন্ত তিনি আমাদের সঙ্গে বড় হয়েছে, 40 বছর পার হয়ে গেছে, এখন মুহাম্মদ আমাদের কাছে বলতেছে তার কাছে নাকি ফেরেশতা আসে, তার কাছে নাকি ওহী আসে, মুহাম্মদ তো পাগল হয়ে গিয়েছে। সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হয়ে গেল, আর সেই কথা মক্কার মধ্যে জানাজানি হয়ে গেল। মক্কার মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানানভাবে কটূক্তি করতে লাগলো। এইদিকে ওহী আর আসতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর জন্য অপেক্ষা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তিনি দেখতে পারলেন আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে বিশাল এক সিংহাসনের মধ্যে বিশাল আকৃতির এক মানুষ সেই সিংহাসনের মধ্যে বসে আছে। যেই মানুষটিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে দেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে দ্রুত তিনি বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পরে তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার শরীরে জ্বর এসে যাচ্ছে, আমার শরীরে কাঁপুনি উঠে গেছে, আমাকে চাদর দ্বারা আবৃত্তি করে দাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দ্বারা আবৃত্তি করে দিলেন। কিছুক্ষণের মধ্যে সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে খবর পাঠাইলেন, ও চাদর আবৃত্তিকারী ব্যক্তি, ও কাপড় পেঁচানো ব্যক্তি, আপনি উঠে যান, কুম ফাআনদির, আপনার উম্মতদেরকে সতর্ক করুন। আপনার উম্মতগুলো গোমরাহির পথে আছে, আপনার উম্মতগুলো নানান ধরনের গুনাহের মধ্যে লিপ্ত আছে, আপনার উম্মতগুলো তাওহীদ বিরোধী কাজ করে। কুম ফাআনদির, ও নবী আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করুন। অরব্বাকা ফাকাব্বির, এবং রবের নামে তাকবীর দিন, রবের প্রশংসা করুন, রবের তাকবীর দিন, রবের জিকির করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দ্বিতীয়বার যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসলো, তিনি প্রথমেই জানিয়ে দিলেন, কুম ফাআনদির, নবী গো আপনার উম্মতদেরকে আপনি সতর্ক করুন। এরপরে বললেন, রব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামে তাকবীর দেন। তাহলে আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন পৃথিবীর বুকে কোনো রামপন্থী বামপন্থীদের নামে তাকবীর হবে না, পৃথিবীর বুকে কোনো রামপন্থী বামপন্থীদের নামে স্লোগান হবে না, স্লোগান হবে একজনের নামে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই পৃথিবীর বুকে
স্লোগান হবে একজনের নামে, তিনি হচ্ছে আল্লাহ। আর আমরা অতীতে দেখেছি কত মানুষ ছিল, কত মানুষের স্লোগান দিয়েছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরকম স্লোগান দিয়েছে। আমরা অতীতের 5 আগস্টের অনেক দৃশ্য দেখেছি, অনেক মানুষ স্লোগান দিতে দিতে একজন মানুষকে, সাধারণ একজন মানুষকে জাতির পিতা বানিয়ে ফেলেছিল, ঠিক না? 5 আগস্টের আগে মানুষের মুখে মুখে জিকির ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেছে জিকির করবা একজনের নামে, তিনি হলো কে? আল্লাহ বলেছে জিকির করবা আমার নামে, তাকবীর দিবা আমার নামে, স্লোগান দিবা আমার নামে। আর সেই কথাগুলো ভুলে গিয়ে আমরা মানুষের নামে তাকবীর দিতাম, মানুষের নামে স্লোগান দিতাম। স্লোগান দিতে দিতে একজন মানুষকে আমাদের বাংলাদেশের জন্য জাতির পিতা বানিয়ে ফেলেছিলাম। আমাদের জাতির পিতা একজন, তিনি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাতির পিতা কি আমাদের উপরে চেপে ধরে হয়েছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা জোর করে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান বলে, ঠিক না? আমাদের জাতির পিতা একজন, তিনি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মিশন ছিল পৃথিবীতে যিনি আগমন করেছিল মূর্তি ভাঙার জন্য, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেই সময় পৃথিবীর মধ্যে আগমন করেছে চতুর্দিকে মূর্তি পূজায় ভরপুর ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা সময় পৃথিবীর মধ্যে আগমন করলেন যেই সময় মানুষ একত্ববাদ ভুলে গিয়ে মানুষ শুধুমাত্র দেব দেবীর পূজা করত, আল্লাহ ভুলে গিয়েছিল। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তিনি মিশন নিলেন এই জমিনের বুকে একত্ববাদ কায়েম করতে হবে, এক আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে হবে। আমার ডাইনে বামে আমি যেদিকেই তাকাই সেদিকেই শুধু মূর্তি আর মূর্তি দেখতে পাই। এই সমস্ত মূর্তিগুলোকে ভেঙ্গে চুরে বালুর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের টার্গেট, ঠিক কিনা? আর বর্তমান আমরা 5 আগস্টের আগে যেটা দেখেছি, আমাদের এই জামানায় একজন জাতির পিতা ছিল যিনি আমাদের উপরে আমাদেরকে জোর করেছে জাতির পিতা বলার জন্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বলা হতো জাতির পিতা। জাতির পিতা শুধুমাত্র বাংলাদেশের হতে পারে না, জাতির পিতা যিনি হবে তিনি গোটা বিশ্বের জন্য জাতির পিতা হবে, কথা বলেন ঠিক কিনা? আর বঙ্গবন্ধুকে কি গোটা বিশ্বের মধ্যে জাতির পিতা মানত নাকি শুধু বাংলাদেশের মধ্যে জাতির পিতা মানত? বঙ্গবন্ধু তিনি কি গোটা বিশ্বের জাতির পিতা ছিলেন নাকি শুধু বাংলাদেশের? আবার বাংলাদেশের মধ্যে সবার জন্য ছিলেন নাকি কোনো একটা দলের পক্ষে জাতির পিতা? শুধুমাত্র কোনো একটা দলের জন্য জাতির পিতা ছিল। দেখেন আমাদের পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মিশন ছিল মূর্তি ভাঙ্গা। আর আমরা যেই জাতির পিতার কথা শুনেছি, যেই জাতির পিতার গল্প কিচ্ছা আমরা শুনেছি, সেই জাতির পিতা তার মিশন ছিল কিভাবে এই জমিনের মধ্যে ভাস্কর্য কায়েম করা যায়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিভিন্ন জেলায় জেলায় দেখলে আমরা লক্ষ্য করে দেখতাম কোটি কোটি টাকা খরচ করে আমাদের যে জাতির পিতা মূর্তি ভাঙত, আর এই ভণ্ড জাতির পিতা তিনি মূর্তি কায়েম করতে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যিনি এই বাংলার জমিনে মূর্তি কায়েম করার জন্য নিজেকে জাতির পিতা দাবি করে, তিনি কখনো জাতির পিতা হতে পারে না, তিনি একজন ভণ্ড জাতির পিতা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আমাদের এই অতীতের 5 আগস্টের সেই জাতির পিতার সঙ্গে ফেরাউনের একটা মিল পাই। ফেরাউন যেমন নিজেকে দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, তার কওমদেরকে বলছে শুনে নাও আমি তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে খাওয়াই, আমি তোমাদেরকে পড়াই, অতএব আমাকে রব মানো। কিছু সংখ্যক লোক ছিল যারা ফেরাউনকে রব মেনেছে, ঠিক না? আবার কিছু সংখ্যক লোক ছিল যারা ফেরাউনকে রব মানে নাই, তাকে কাফির মেনেছে।
ঠিক আমাদের জাতির পিতা, ভণ্ড জাতির পিতার এই দৃশ্যটাই আমি দেখেছি। কিছু সংখ্যক লোক ছিল যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে মেনে নিয়েছে, আর যারা তাওহীদবাদী ছিল, যারা মুমিন ছিল, তারা কখনো জাতির পিতাকে মেনে নেয় নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য বলেন আমাদের জাতির পিতা কয়জন? একজন, তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অতএব আমাদের উপরে কাউকে যদি জোর করে জাতির পিতা চাপিয়ে দেওয়া হয়, এই তাওহীদবাদী মুসলমানরা কখনো জাতির পিতা, ভণ্ড জাতির পিতাকে মেনে নিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, ও নবী, আপনি মানুষদেরকে সতর্ক করেন, অরব্বাকা ফাকাব্বির, এবং আমি রবের তাকবীর দেন, আমি রবের স্লোগান দেন, আমি রবের জিকির করেন, আমি রবের প্রশংসা করেন। তাহলে পৃথিবীর মধ্যে প্রশংসা হবে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য সূরাতুল ফাতিহার প্রথম আয়াতেই বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার নামে, যিনি গোটা বিশ্ব জাহানের পালন কর্তা। কথা বলেন ঠিক কি না? রাব্বুল আলামিন এরপরে আদেশ দিলেন ওয়া সিয়াবাকা ফাতাহির, ও নবী, আপনি মানুষদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরার আদেশ দেন। কারণ সেই জাহিলি যুগের মধ্যে অনেক মানুষ ছিল যারা উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করত। আল্লাহর নবীকে আদেশ দেওয়া হলো, নবী, মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন সতর্কে আবৃত্তি করে, তারা যেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও আদেশ দিলেন ওয়ার রুজজা ফাহজুর, মানুষদেরকে শিরিক থেকে বিরত রাখার ব্যাপারে আপনি সতর্ক করুন, মানুষদেরকে জানিয়ে দেন তারা যেন শিরিক থেকে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আরও জানিয়ে দিলেন ওয়ালা তামনুন তাস্তাকসির, মানুষদেরকে আপনি দান করবেন, মানুষদেরকে জানিয়ে দেন এক মানুষ যখন আর এক মানুষকে দান করবে, দান সদকা করবে, কোনো কিছু দিবে, সেই মানুষকে যেন সন্তুষ্টি চিত্তে দেয়, তার থেকে ভালো কিছু পাওয়ার আশায় যেন দান না করে। অনেক মানুষ কিন্তু এমন আছে, কাউকে কিছু দিবে পাওয়ার আশায়, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কাউকে কোনো কিছু দিবা সেটা পাওয়ার আশায় না। এই জন্য মুমিন, ইমানদার, তাওহীদবাদী মুসলমানরা আল্লাহর দ্বীনের জন্য কাজ করে পৃথিবীর মধ্যে কোনো কিছু পাওয়ার আশায় না, আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত পাওয়ার আশায় তারা কাজ করে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালি রাব্বিকা ফাসবির, এবং আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করবেন। আপনার রবের জন্য নবী আপনি ধৈর্য ধারণ করবেন। যেহেতু সূরাতুল আলাকের প্রথম 5 আয়াত যখন নাজিল হলো, কাফের আর মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানান ধরনের কটূক্তি করতে লাগলো, নানাভাবে বিরক্ত করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় ওহী নাজিল করে দিলেন ওয়ালি রাব্বিকা ফাসবির, ও নবী, আপনার উম্মতরা, আপনার আশেপাশের লোকজন আপনাকে নানানভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করতেছে, আপনি ঘাবড়িয়ে যায়েন না, আপনি ধৈর্য ধারণ করেন আপনার রবের জন্য। আদেশ দিয়েছেন কে? আল্লাহ। আমাদেরও এরকম, আমরা যখন ইসলাম প্রচার করতে যাই তখন আমাদেরকে নানানভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আমাদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বিভিন্ন ধরনের ট্যাগ লাগানোর চেষ্টা করে। অতএব আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নবীকে বলেছে ওয়ালি রাব্বিকা ফাসবির, নবী আপনার রবের জন্য আপনি ধৈর্য ধারণ করুন। মানুষরা আপনাকে যা কিছু বলে বলুক, আপনি কানে নিয়েন না, আপনার রব আপনাকে সাহায্য করবে। অতএব ইমানদারদেরকে বলতে চাই, আমরা যখন তাওহীদবাদী কথা বলতে যাব, শাহাদাতাইনের কথা যখন আমরা বলতে যাব, রিসালাতের কথা যখন আমরা বলতে যাব, আল্লাহর দ্বীন কায়েমের কথা যখন আমরা বলতে যাব, তখন কিছু সংখ্যক মানুষ আমাদেরকে জঙ্গিবাদী বলবে, আমাদেরকে মৌলবাদী বলবে। সেই সমস্ত কথা আমাদেরকে কানে নেওয়া যাবে? সে সময় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে একমাত্র কার জন্য? আমার ভাইরা, বলতে চাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআন নাজিল হওয়া থেকে তিনি 13 বছর পর্যন্ত মক্কায় অতিবাহিত করলেন, 13 বছর পর্যন্ত মক্কায় কাটাইলেন। যখন তার উপরে
ওহি আসলো, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, ও নবী আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মানুষদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে পারলেন না, গোপনে গোপনে মানুষকে দাওয়াত দিলেন। গোপনে গোপনে মানুষদেরকে, কাছের আত্মীয় স্বজন যেগুলোর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো মহব্বত, তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় 3 বছর পর্যন্ত তিনি মানুষদেরকে গোপনে দাওয়াত দিলেন। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম 3 বছর যখন থেকে কোরআন নাজিল হওয়া শুরু হলো, তখন থেকে তিনি প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিলেন। প্রথম 3 বছর কাছের মানুষদেরকে যখন গোপনে দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রথমে একজন নারী, আমাদের মা জাতি, ইসলামের ভিতরে এসে গেলেন। তার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ইসলাম কবুল করে ফেললেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের ভিতরে প্রবেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথমে গোপনে দাওয়াত দেয়, সেই সময় প্রথম অবস্থায় 3 জন মানুষ দাওয়াত কবুল করলেন। একজন হলো আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন কবুল করলেন, তাদের মাধ্যমে দীর্ঘ সময়ে আরো 5 জন ইসলাম কবুল করলেন। তাহলে মোট হয়ে গেল 8 জন। কয়জন? 8 জন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মুসলমান ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে লোক হয়ে গেল 9 জন। তারা 9 জন মিলে এই জমিনের বুকে মক্কার মধ্যে গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠোর পরিশ্রম করে দাওয়াত দিতে লাগলেন, গোপনে গোপনে দাওয়াত দিতে লাগলেন। সুদীর্ঘ 3 বছর গোপনে দাওয়াত দিলেন। 3 বছর দাওয়াত দেওয়ার পরে মাত্র 38 জন মানুষ ইসলাম কবুল করলেন। 3 বছরে দাওয়াত দিলেন, মাত্র 38 জন মানুষ দাওয়াত কবুল করলেন। বোঝা যায় ইসলামের জন্য যখন দাওয়াত দেওয়া হয়, বুঝতে হবে শয়তান মানুষদেরকে এমনভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করে সে যেন কোনোভাবে ইসলামে আসতে না পারে, ঠিক না? এই জন্য হকপন্থী দলগুলোর মধ্যে যদি দেখেন জনসংখ্যা কম, এতে ঘাবড়ানো যাবে না, বিস্মিত হওয়া যাবে না, ঠিক না? কারণ অল্প সংখ্যক লোকের মাধ্যমেও কখনো ইসলামের বিজয় আসতে পারে। এই জন্য মানুষ কম হোক আর বেশি হোক, যেই দিকে কোরআন থাকবে, যেই দিকে সত্য থাকবে, যেই দিকে নবী থাকবে, আল্লাহ আর আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর হুকুম আর রসুলের আদর্শ যেই দিকে থাকবে, আমরা তাওহীদবাদী মুসলমানগুলো সেই দিকে থাকবো। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো ইনশাআল্লাহ? বলতে চাইলাম, সুদীর্ঘ 3 বছর গোপনে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে মাত্র 38 জন মানুষ ইসলাম কবুল করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। নবী করিম বললেন, ঠিক আছে বলো, কি বলতে চাও? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, আর কতইভাবে গোপনে ইবাদত করব? গোপনে ইবাদত করতে করতে সুদীর্ঘ 3 বছর কাটিয়ে ফেললাম, আর এভাবে গোপনে ইবাদত করতে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, চলেন না এবার আমরা প্রকাশ্যে ইবাদত করি। ইয়া রাসূলুল্লাহ, চলেন না এবার একটা প্রকাশ্যে দাওয়াত দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, প্রকাশ্যে দাওয়াত দিতে তো আমারও মন চায়, কিন্তু আমাদের জনসংখ্যা একেবারেই কম। আমরা যদি প্রকাশ্যে দাওয়াত দিতে যাই, যে কোনো মুহূর্তে আমাদের বিপদ আসতে পারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীড়াপিড়ি করলেন, ইয়া রাসূলুল্লাহ, এভাবে গোপনে ইবাদত করতে আর ভালো লাগে না, আপনি প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন, আল্লাহ সাহায্য করবে। চলেন না এবার একটু প্রকাশ্যে দাওয়াত দেই। আবু বকরের পীড়াপিড়ির কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, ঠিক আছে চলো আমরা এবার প্রকাশ্যে দাওয়াত দেব। 3 বছর পরে 38 জন মুসলমান নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 39 জন মুসলমান নিয়ে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য বের হলেন।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য মুসলমানদেরকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে বসিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাবাসীকে একটা কথা বললেন, ইয়া আহলাল মক্কা, হে মক্কাবাসী তোমরা শোনো, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, তোমরা নীরব হয়ে শোনো। সব মানুষগুলো আবু বকরের কথা শোনার জন্য সমবেত হয়ে গেল। হঠাৎ করে আবু বকর কি বলতে চায় একটু শুনি। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠল, তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, তোমাদেরকে শাহাদাতাইনের কথা বলতে চাই। আজ তোমাদেরকে একটা বিষয় জানাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কাবাসীকে জানাইলো, এ মক্কাবাসী তোমরা জেনে নাও, আমরা যত মূর্তির পূজা করি না কেন, লাত আর উজ্জাতের পূজা করি না কেন, পৃথিবীর ভিতরে রব একজন, তিনি হলো আমাদের আল্লাহ। তিনি কে? আল্লাহ। আর আমার পাশে তোমরা যাকে দেখতে পাচ্ছ, যাকে আমরা আল আমিন বলি, তিনি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো রাসূল, তিনি হলো আল্লাহ তাআলার বান্দা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াত মানুষের কাছে দিলেন, সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে সঙ্গে কাফেররা মার শুরু করে দিলেন। হঠাৎ করে উতবা ইবনে রাবিয়া, এই উতবা, দুষ্ট উতবা, তার পায়ের পুরাতন একজোড়া স্যান্ডেল খুলে, পায়ের জুতা খুলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমনভাবে মারধর শুরু করলেন। মারতে মারতে তার নাক দিয়ে রক্ত বের হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালিমার দাওয়াত দিলেন, প্রকাশ্যে যখন কালিমার দাওয়াত দিলেন, আবু বকরের মুখ দিয়ে রক্ত বের হয়ে গেল, আবু বকরের নাক দিয়ে রক্ত বের হয়ে গেল। উতবা আবু বকরকে জুতা দিয়ে পিটা দিল। জুতা দিয়ে মারধর করার পরে এই দুষ্ট উতবা আর কয়েকজন কাফেররা মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে উঠে গেল। উতবা আবু বকরের পেটের মধ্যে পাড়া দিয়ে দিল, আবু বকরের পেটের মধ্যে উঠে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথার যন্ত্রণায় হাউমাউ করে চিৎকার আর চেঁচামেচি করছিল আর বলছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার দাওয়াত দিতে গিয়ে, এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে জুতার পিটা খেলেন, কাফির মুশরিকদের এমন মার খেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যাবেলায় জ্ঞান ফিরে আসলো। সারাদিন তিনি অজ্ঞান হয়ে পড়ে রইলেন। যখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো, কয়েকজন মানুষ মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি আর কিছু খাবার খাওয়ার জন্য অনুরোধ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমাকে পানি খাওয়ার জন্য জোরাজুরি করিও না, তোমরা আমাকে খাবার খাওয়ার জন্য জোরাজুরি করিও না, যতক্ষণ পর্যন্ত আমি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের এক ফোঁটা পানিও মুখে দেব না। লোকজন মিলে আবু বকরের মায়ের হাতে আবু বকরকে তুলে দিয়ে গেল। উম্মুল খায়র আবু বকরের মা, আবু বকরের মাকে বলল, ও আবু বকরের মা, নাও তোমার সন্তানকে, নাও তোমার সন্তানকে কিছু খাওয়ানোর চেষ্টা করো, তোমার সন্তানকে কিছু খাওয়ানোর চেষ্টা করো, তোমার সন্তান দুর্বল হয়ে আছে। মা বারবার সন্তানকে ডাকি বলে, আবু বকর রে, তুমি মার খেয়েছো, ইসলামের জন্য মার খেয়েছো, ইসলামের জন্য তোমার রক্ত ঝরেছে, সারাদিন তুমি কালিমার জন্য অজ্ঞান হয়ে পড়েছিলে। মক্কার দুষ্ট কাফেররা তোমার শরীরের উপরে উঠে তোমাকে খোঁচেছে, তোমার শরীরের উপরে উঠে তোমাকে নির্যাতন করেছে, সারাদিন অজ্ঞান হয়েছিলে, তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, তোমার শরীর থেকে অনেক ঘাম ঝরেছে,
তুমি প্রচুর পরিমাণে দুর্বল হয়ে আছো, আমি মা তোমাকে আদেশ দিলাম না একটু পানি খাও। আবু বকর একটু পানি খাও, একটু খাবার খাও। আবু বকর জবাব দিল, ওগো আমার মা, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, কেমন আছে, যতক্ষণ পর্যন্ত এই খবর আমি পাবো না, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন অজ্ঞান হয়েছিলেন। জ্ঞান ফেরার পরে তাকে পানি খাওয়ার কথা বললেন, এরপরেও তিনি পানি খেতে চায় না। কারণ হলো তিনি রাসূলকে এত পরিমাণ ভালোবাসে, রাসূলের কি অবস্থা এটা আগে জানতে চায়, তারপরে পানি খেতে চায়। রাতের আধারে লুকিয়ে লুকিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার মা, তারা দুজন মিলে খুঁজতে খুঁজতে আরকামের বাড়িতে চলে গেল। সেখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পেল। সেই জায়গায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কান্না করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ যখন আমি কালিমার দাওয়াত দিলাম, আজ যখন রিসালাতের কথা বলেছি, আমি মার খেতে খেতে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, এরপরে আপনার কি অবস্থা আমি জানি না। ওগো নবী, বলেন আপনি কেমন আছেন, আপনার শরীরের কি অবস্থা? আল্লাহু আকবার। যেখানে সারাদিন অজ্ঞান হয়েছিলেন কে? আবু বকর। সেখানে তিনি নবীকে গিয়ে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না আপনার কি অবস্থা, আপনার শরীর ভালো নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এমন কাণ্ড দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি এসে গেল। আবু বকর কান্না করে করে নবীকে জড়িয়ে ধরল। ইয়া রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দিতে গিয়ে যদি আমার মৃত্যু এসে যায়, আমার কোনো আফসোস নাই। এই ঘটনা থেকে কি বুঝতে পারলেন? ভালো যদি বাসতে হয় নবীকেই ভালোবাসতে হবে, জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য জীবন দিতে হবে, জীবন যদি দিতে হয় নবীর জন্য জীবন দিতে হবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আল্লাহর জমিনে নিজের রক্তকে বিলিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি পরকালে জান্নাত পেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জন্য বলেছেন, প্রসিদ্ধ এক হাদিস, মাশহুর হাদিস, হাদিসের বর্ণনাকারী অনেক, মাশহুর হাদিসের মধ্যে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে মুমিন হতে চায়, কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে পরকালে জান্নাত পেতে চায়, ওই ব্যক্তিকে এমন কাজ করতে হবে, নিজের সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের সম্পদের থেকে বেশি ভালোবাসতে হবে, নিজের জীবনের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার সম্পদ থেকে, তার সন্তান থেকে, তার নিজের থেকেও আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে। নিজের থেকেও যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি ভালোবাসতে পারবো না, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবো। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের থেকেও যাকে বেশি ভালোবেসেছেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদেরকেও সব থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কি পরিমাণ নির্যাতন সহ্য করলেন, এটা তো আপনারা শুনলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের মাধ্যমে তাকে জানিয়ে দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবী, আপনি সতর্ক করুন, আপনার কাছের মানুষদেরকে আপনি সতর্ক করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রথমে দাওয়াত দিলেন আবু বকর, প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে নিজের শরীরের রক্ত ঝরাইলেন।
আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে তার সঙ্গে কি হলো একটু শুনুন। তিনি যখন প্রকাশ্যে দাওয়াত দিতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার নির্দেশ দিলেন, তিনি সাফা পাহাড়ে চলে গেলেন। সাফা পাহাড়ে যাওয়ার পরে হাদিসের বর্ণনাকারী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, লাম্মা নাযালাত ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে চলে গেলেন। ফাজালা ইউনাদি ইয়া বানি ফিহর ইয়া বানি আদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গোত্রের মানুষদেরকে ডাকতে লাগলেন। সেই জায়গায় কুরাইশ বংশের লোকরাও হাজির হয়ে গেল, বিভিন্ন গোত্রের মানুষগুলোও হাজির হয়ে গেল, এবং যে সমস্ত মানুষগুলো আসতে পারলো না তারাও প্রতিনিধি পাঠাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাফা পাহাড়ের মধ্যে উঠে কি বলতে চায় একটু শুনে আসো। সাফা পাহাড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ও মানুষ সকল, আমি যদি তোমাদেরকে বলি শত্রুপক্ষ তোমাদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে আছে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করে নেবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে তখন তারা বলল, সিদকান ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে সত্য বলে বিশ্বাস করে নেব, কারণ আপনি কখনো মিথ্যা কথা বলেন নাই। আপনি যদি আমাদেরকে জানান শত্রুপক্ষরা আমাদেরকে ক্ষতি করার জন্য তারা আড়ালে রয়েছে, আমরা নির্দ্বিধায় বিশ্বাস করে নেব। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাইতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে নির্দেশ দিয়েছে পরকালের আযাব থেকে মুক্তি করার জন্য তোমাদের কাছে একটা খবর পাঠাইতে বলেছেন। সেই খবরটা হলো, আমার সঙ্গে সঙ্গে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে যেন এক আল্লাহর দাওয়াত দেই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথা যখন বলল তখন অনেকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। তার ভিতরে প্রসিদ্ধ একজন হলো আবু লাহাব। আবু লাহাব বলল, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি। আবু লাহাব বলল, তোমার উপরে সারা দিনভর তোমার উপরে লানত নাজিল হোক, সারা দিনভর তুমি হালাক হয়ে যাও। তোমরা আমাকে লাত আর উজ্জাতের ইবাদত করতে বাধা দিচ্ছ, মূর্তি পূজা করতে তুমি আমাদেরকে সাফা পাহাড়ে উঠে বাধা দিচ্ছ, তোমার উপরে লানত নাজিল হয়ে যাক, সারা দিনভর তুমি ধ্বংস হয়ে যাও। আবু লাহাব তার চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবু লাহাব, সেখানে আবু তালিবও উপস্থিত ছিল। আবু তালিব তিনি কাফের হওয়া সত্ত্বেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছে। আর অন্যদিকে তার চাচা আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়া সত্ত্বেও সর্বপ্রথম দিনের কাজে যিনি বাধা দিয়েছেন তার নাম আবু লাহাব। এজন্য মনে রাখতে হবে, আপনি যখন ইসলামের দাওয়াত যখন আপনি প্রকাশ্যে প্রচার করতে যাবেন, এমনও হতে পারে আপনার পরিবারের আপনজন আপনার এই দাওয়াতি কাজে বাধা দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবু লাহাব যখন অভিশাপ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অভিশাপ দিয়ে লাভ নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিল, ও আবু লাহাব, তোমার দোনো হাত ধ্বংস হয়ে যাক, তোমার কামাই রোজগার সব ধ্বংস হয়ে যাক। অতএব বোঝা গেল, কোনো ব্যক্তি যদি আল্লাহ নবীর ধ্বংস চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কিনা?
কোনো মানুষ যদি ইসলামের ধ্বংস চায় আল্লাহ রব্বুল আলামিন তাকেই ধ্বংস করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় দাওয়াত পৌঁছাইতে লাগলেন, সেই জায়গায় অনেক মানুষ তার বিরোধিতা করতে লাগলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিচলিত হলেন না। তিনি প্রতিজ্ঞা করে নিলেন, তোমরা আমার বিরোধিতা করো আর নাই বা করো, আমি এক আল্লাহর দাওয়াত তোমাদেরকে দিয়েই যাব, আমি তাওহীদের কথা তোমাদেরকে বলেই যাব, এক আল্লাহর ইবাদতের কথা আমি তোমাদেরকে বলেই যাব, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার কথা তোমাদেরকে বলেই যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নানানভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কোনোভাবেই কাজ হলো না। নবীজির চাচা আবু তালিব তিনি কাফির হওয়া সত্ত্বেও মুহাম্মদকে বললেন, ওগো মুহাম্মদ, তুমি দ্বীনের দাওয়াত দাও, আমি তোমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করব। আমি ইসলাম কবুল করব না, কিন্তু ইসলাম কবুল না করলেও আমি তোমাকে ইসলাম প্রচারের ব্যাপারে তোমাকে সাহায্য করব। আরবের লোকজন, মক্কার কাফির মুশরিকরা দেখতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দিতে শুরু করলেন। আর এই দাওয়াতের প্রতি, এই দাওয়াত দেওয়ার কাজে সব থেকে বেশি সাহায্য করতেছেন তার চাচা আবু তালিব। তার চাচাকে আবু তালিব। এই জন্য কাফির আর মুশরিকরা দলবদ্ধ হয়ে আবু তালিবের কাছে গেল। আবু তালিবের কাছে গিয়ে বলতেছে, ওগো মুহাম্মদের চাচা, তোমাকে একটা কথা বলতে চাই। ইয়া ইবনা আখি, ও তোমাকে একটা কথা বলতে চাই। তোমার ভাতিজা মুহাম্মদ তিনি আমাদের সমাবেশে গিয়ে তিনি আমাদের বিভিন্ন কাজে বাধা দেয়। আমরা যখন লাত উজ্জাতের যখন পূজা করি তিনি আমাদের কাজে বাধা দেয়। আমরা যখন মিটিং মিছিল করি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় দিয়ে বাধা দেয়। অতএব তোমার ভাতিজাকে তুমি সতর্ক করে দিও, তোমার ভাতিজা মুহাম্মদ যেন আর আমাদেরকে বাধা না দেয়। আমরা আমাদের ধর্মের কাজ করব, শিরকি কাজ করব, আমরা যা মন চায় তা করব, মুহাম্মদ যেন আমাদের কাজে বাধা না দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবের সামনে হাজির হয়ে গেল, আবু তালিব তখন বলল, ও আমার ভাতিজা, ইন্না কওমাকা কদ জাউনি, আমার কাছে কওমরা এসে তোমার ব্যাপারে নালিশ করতেছে, তিনি বললেন, ফাকালু লি কাদা ওয়া কাদা, তুমি তাদের অমুক কাজে গিয়ে বাধা দাও, অমুক কাজে গিয়ে বাধা দাও। অতএব মুহাম্মদ, তুমি এখানে স্থগিত হয়ে যাও, তুমি আর তাদের কাজে বাধা দিও না। তারা যেই মূর্তির পূজা করে করুক, তুমি আর বাধা দিও না। তারা যা মন চায় তা করুক, সেখানে গিয়ে তুমি বাধা দিও না। তারা মিটিং করে, মিছিল করে, সভা করে, যা কিছু করে, সেই জায়গায় গিয়ে তুমি আর বাধা দিও না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে উত্তর দিলেন, ইয়া আম্মি ওয়াল্লাহি লাউ ওয়াদউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি। ওগো আমার চাচা, আপনি আমাকে অনেক মুহাব্বত করেন, মুহাব্বত নিয়ে আপনাকে বলছি, আপনি যদি সূর্যকে আমার ডান হাতে এনে দেন আর চন্দ্রকে যদি আমার বাম হাতে এনে দেন, আর যদি বলেন দিনের কাজে বাধা দাও, আর যদি বলেন তারা যেই মূর্তির পূজা করে, যেই মূর্তির ইবাদত করে, সেই কাজে বাধা দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে সূর্য পাওয়ার পরেও আর এক হাতে চন্দ্র পাওয়ার পরেও আমি তাদের কাজে বাধা দিব। আল্লাহু আকবার। কি বুঝলেন? এই কাজটা কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাই ছিল, নাকি আমাদেরও আছে? এই হাদিস থেকে স্পষ্টভাবে বলতে চাই, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে জবাব দিয়েছে, চাচা শুনে নাও, যদি সূর্যকে আমার ডান হাতে এনে দাও, চন্দ্রকে আমার বাম হাতে এনে দাও, আর যদি বলো ওই কাফের মুশরিকরা যেই মূর্তির উপাসনা করে সেই মূর্তির উপাসনালয়ে গিয়ে তুমি বাধা দিও না, আমি মুহাম্মদ সেই কথা মানতে রাজি। আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত দাওয়াত দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ থাকবে। আমি মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত দাওয়াত দিয়ে যাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম না হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, যেই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তার কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর দ্বীন কায়েমের ব্যাপারে যত বাধা আসুক না কেন আমরা দ্বীন কায়েমের ব্যাপারে অটল থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জানাতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপরে কোরআন নাজিল হওয়া শুরু হলো, কোরআন নাজিল হওয়া থেকে আমি শুরুতেই বলছি, মক্কায় অতিবাহিত করেছেন তিনি 13 বছর। কয় বছর? 13 বছর। 13 বছরের মধ্যে প্রথম 3টা বছর তিনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে, মনে আছে তো? 3 বছরের পরে যখন তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, সর্বপ্রথম তার চাচাই তার বিরোধী হয়ে গেলেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেন, কোনো কাজ হলো না। তার চাচাকে গিয়ে বিচার দিলেন, তবুও মুহাম্মদ তাকে বাধা দিতে পারলো না, তিনি তবুও এক আল্লাহর দাওয়াত দিলেন। এরপরে তারা চিন্তা করলেন, মক্কার কাফিরগণরা চিন্তা করলেন এভাবে আর হবে না, মুহাম্মদ যেই ধর্মের ব্যাপারে দাওয়াত দেয় এই ধর্মের ভিতরে অনেক মানুষ প্রবেশ করতেছে, অতএব আমাদেরকে এবার একটা কাজ করতে হবে, মুহাম্মদ যেই ধর্ম নিয়ে মানুষের কাছে দাওয়াত দেয় এই ধর্মের ব্যাপারে ঠাট্টা বিদ্রুপ করতে হবে, মুহাম্মদকে পাগল বলতে হবে, মুহাম্মদের যারা অনুসারী আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা ঈমান এনেছে তাদের উপরে ঠাট্টা বিদ্রুপ করতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী যারা আছে তাদেরকে বলতে লাগলো, বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। প্রকাশ্যে দাওয়াত দিতে গিয়ে যখন কোরআনে কারিমের দাওয়াত দিতে গেল, কোরআনের ব্যাপারেও তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। কাফের আর মুশরিকরা বলে, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নাযালা আলাইহিদ যিকরু ইন্নাকা লামাজনুন। কাফের মুশরিকরা বলল, যেই মুহাম্মদ কোরআনের দাওয়াত দেয়, যিনি বলে তার উপরে জিকির নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, তিনি একজন পাগল। কি বলতে লাগলেন? তাকে অনেকভাবে চেষ্টা করলেন দাওয়াতের কাজে বাধা দেওয়ার। সর্বশেষ যখন দেখলেন না তাকে আর থামানো যাচ্ছে না, তখন মুহাম্মদকে পাগল বলে আখ্যায়িত করলেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমের অন্য এক সূরা থেকে জানা যায়, কাফের মুশরিকরা শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেই থেমে যায় নাই, তারা বলেন ওয়াজিবু আজাহুম মুনদিরুম মিনহুম ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। তারা মানুষের কাছে অবাকভাবে প্রমাণ করতো, বলতো, যেই মুহাম্মদ আমাদের কাছে 40 বছর বড় হয়েছে, সে এখন বলে তার কাছে নাকি ওহী আসে, তার কাছে নাকি কোরআন নাজিল হয়, সাহিরুন কাযযাব, তিনি হলো জাদুকর, তিনি হলো মিথ্যাবাদী। আল্লাহর নবী যখন হক কথা বলতে গেলেন, দিনের কথা বলতে গেলেন, তাকে পাগল বললেন, তাকে জাদুকর বললেন, ঠিক না? তাকে জাদুকর বললেন, মিথ্যাবাদী বললেন। অতএব মুমিন ভাইরা, প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনাদেরকেও একটা জিনিস জানিয়ে দিতে চাই, সেই জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের কাজে বাধা দিতে পারে নাই, এই জন্য তাকে পাগল বলেছে, জাদুকর বলেছে, মিথ্যাবাদী বলেছে। আর এই জামানায় যারা ইসলামের দাওয়াত দেয়, এখনকার মানুষরা আধুনিক স্টাইলে পাগল না বললেও আমাদেরকে পাগল বলে না, আমাদেরকে মিথ্যাবাদী বলে না, কিন্তু আমাদেরকে ঠিকই গালি দেয়। যারা হকের কথা বলে, কোরআনের কথা যারা বলে, ইসলামের কথা যারা বলে, তাদেরকে বলে মৌলবাদী, আর তাদেরকে বলে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবীকে পাগল বলল, রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন
ও নবী, আপনার রবের অনুগ্রহে, রবের কৃপায় আপনি পাগল না। তারা আপনাকে পাগল বলে, তারা আপনাকে শায়ের বলে, কবি বলে, তারা আপনাকে মিথ্যাবাদী বলে, তারা আপনাকে জাদুকর বলে। আমি রব জানিয়ে দিলাম তুমি পাগল নয়, তুমি মিথ্যাবাদী নয়। অতএব এখান থেকে বুঝতে পারলাম আমাদেরকে মানুষরা পাগল বলুক, আর জঙ্গিবাদী বলুক, আর মৌলবাদী বলুক, আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, মা আনতা রব্বিকা বিমাজনুন। এই কোরআন তো শুধুমাত্র নবীর একার নয়, এই কোরআন আমাদের সকলের। আল্লাহ তাআলার কথা অনুযায়ী জানা যায় আমরা পাগল নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা মৌলবাদী নয়, বরঞ্চ যারা এই সমস্ত কথা বলে তারাই জঙ্গিবাদী, তারাই মৌলবাদী কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা দেখেছেন আমাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছে, অতীতে করেছে কি করে নাই? কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করলে বলতে চাইলাম, প্রকাশ্যে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে গেলেন, দেখেন গোপনে দাওয়াত দিলেন, তেমন কোনো বাধা আসেনি। প্রকাশ্যে দাওয়াত দিতে গেলেন, আবু বকর মার খাইলেন। প্রকাশ্যে দাওয়াত দিতে গেলেন, আল আমিন থেকে পাগল হয়ে গেলেন। প্রকাশ্যে যখন দাওয়াত দিলেন তখন তিনি মিথ্যাবাদী হয়ে গেলেন, তখন তিনি জাদুকর হয়ে গেলেন। প্রকাশ্যে যখন দাওয়াত দিতে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ্যে দাওয়াত দিতে গেলেন, সর্বশেষ কাফের মুশরিকরা বলতে লাগলো তিনি কোরআন বানিয়ে বানিয়ে আনে। এটা মিথ্যা কথা, মুহাম্মাদের উপরে কোনো ওহী আসে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে বিভিন্ন চ্যালেঞ্জও করেছে। আমরা তো কোরআন নিয়ে সবসময় মানুষের সামনে চ্যালেঞ্জ করি, আসো আমরা যেই কোরআনের দাওয়াত তোমাদেরকে দেই, যেই কোরআনের কথা আমরা বলি, মুসলিম রাষ্ট্রে এই কোরআনের হুকুম বাস্তবায়ন করো, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় জায়গায় শান্তি কায়েম হয়ে যাবে। আমরা যেহেতু আমাদেরকে মুসলমান দাবি করি, আজ যেহেতু ঈদে মিলাদুন্নবীর আয়োজন করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের জীবনের আদর্শ, তিনি হচ্ছেন আমাদের জীবনের মডেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআনও আমাদের জীবনের মডেল কথা বলেন, ঠিক কিনা? কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে শান্তি পেতে চায়, টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে মুক্তি পেতে চায়, তাহলে সেই ব্যক্তি যদি শারীরিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সংসদে, প্রত্যেকটা সেক্টরে যদি এই কোরআনের হুকুমগুলো বাস্তবায়িত হয়, তাহলে আমি কসম করে বলতে চাই এই বাংলার জমিনে অবশ্যই শান্তি ফিরে আসবে, কথা বলে ঠিক কিনা? শান্তি পেতে চাইলে কোরআনের কোনো বিকল্প, শান্তি পেতে চাইলে আমার নবীর কোনো বিকল্প নাই।